গত ৫ বছর আগে আমি নয়ডা শহরে প্রথম এসেছিলাম। তখন এই শহরটা ছিল আমার জন্য বড্ড অচেনা, বড্ড অজানা। জানো তো, আমি ফোনের ওপার থেকে যখন মিস্টার মণ্ডলের কাছ থেকে এই শহরটার ব্যাপারে অনেক কিছু শুনতাম, নিজেরই অজান্তে কখন যে ভালোবেসে ফেলেছিলাম তা ঠিক বুঝতে পারিনি। তবে বিয়ের পরপর আমার খুব মনে হতো, ইস আমার যদি কটা বন্ধু বান্ধব থাকতো কতই না ভালো হতো। একসাথে মুভি দেখতে যেতাম উইকেন্ডে, বাইরে খেতে যেতাম, মন খারাপ হলে একে অপরকে নিজেদের কথা শেয়ার করতাম। আমার ইচ্ছেটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল। আসলে একটা কথা আমার বড্ড সত্যি বলে মনে হয়, আমরা আমাদের জন্য সবসময় একটা গোলাপ ফুলের কথা ভাবি, কিন্তু ভগবান আমাদের জন্য সাজিয়ে রেখেছে এক গুচ্ছ গোলাপের বাগান। ওই আর কি, সময় আর ধৈর্য, এই দুটোর ওপর একটু বিশ্বাস রাখতে হবে। আমাদের বহুদিনের স্বপ্ন ফাইনালি আমরা পূরণ করতে পেরেছি। 1 ফেব্রুয়ারি আমরা সবাই মিলে করেছিলাম একটা পিকনিক। আসলে নিজের কাছের বন্ধুবান্ধবকে নিয়ে এই পিকনিক করার মজাই কিন্তু আলাদা। আমরা পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি থেকে ৪৫ মিনিট দূরে গাজিয়াবাদের মসুরি ঝিলে। এই লোকেশনটা খোঁজার জন্য আমরা কিন্তু বহু কিছু সার্চ করেছি। জানো তো, দিল্লি নয়ডাতে এরকম রান্না করে পিকনিক করার জায়গা কিন্তু বেশ অনেকটাই কম। তবে হয়তো আমাদের সাথে সাথে ভগবানেরও ইচ্ছে ছিল যে এই পিকনিকটা সাকসেসফুল হোক। বহু হ্যাঁ নায়ের মাঝখানেও এই পিকনিকটা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। আর পিকনিকের প্রত্যেকটা মানুষ ছিল অসম্ভব ভালো। কেন বলো তো, প্রত্যেকে এগিয়ে এসেছে, প্রত্যেকে কাজটাকে কাজই মনে করেনি। আসলে রান্না বান্না না করে পিকনিক না করলে ঠিক মজা আসে না। পিকনিকের মেনু ছিল দারুণ কিন্তু। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, লাড্ডু। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, খাসির মাংস, সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর স্যালাড। আর তারপরে আমরা কিন্তু করেছিলাম জমিয়ে খাওয়া দাওয়া। তার সাথে ছিল প্রচুর আনন্দ, প্রচুর গল্প, প্রচুর গেমস, নাচ গান, হই হুল্লোড় ভরা একটা গোটা দিন। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরেও কিন্তু এখানে আমরা থেমে থাকিনি, আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া আর চা। আসলে এই জিনিসগুলো না হলে পিকনিকটা বড্ড অসম্পূর্ণ লাগে। একটা টাইমে আমাদের সকলের বয়স হয়ে যাবে, হয়তো এত এনার্জিও থাকবে না এত কিছু অ্যারেঞ্জ করে পিকনিক করার। তবে এই যে স্মৃতি আমি আমার মনে রেখে দিলাম, এটা আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকলো। আমিও কিন্তু মন খারাপ হলে এই ভিডিওটা দেখে নিজে নিজেই হাসবো। আজ তাহলে আসি, টাটা।